সকাল সকাল ঘুম থেকে উঠেই মনটা খারাপ হয়ে গেল। আসসালামু আলাইকুম এভরিওয়ান। যেহেতু আমার বাইরে একটু কাজ ছিল, তো সকাল সকাল আমি বের হয়ে গিয়েছিলাম। হঠাৎ করে মাদ্রাসার কিছু বাচ্চা দেখে খুব বেশি মনটা খারাপ হয়ে গেল। আসলে এদেরকে দেখলে আমার বুকের ভেতরটা কেমন যেন ছেদ করে ওঠে। এত ছোট ছোট বেবিগুলো বাবা মাকে রেখে একটা আবাসিক মাদ্রাসায় এখানে পড়াশোনা করে, আর তারা সবাই বের হয়ে এসেছিল একটা দোকানে। বাচ্চা অনেকগুলো চকলেট জুস কিনেছিল এবং বাকি বাচ্চাগুলো মন খারাপ করে দাঁড়িয়েছিল। যদিও বাচ্চাগুলো রাজি হচ্ছিল না, তাও আমি জোর করে অনেকগুলো চকলেট কিনে দিয়েছিলাম। আর এই বাচ্চাটাকে দেখে আমার কষ্ট হাজার গুণ বেড়ে গিয়েছিল। সে হয়তো মা মাদ্রাসায় যেতে চাচ্ছিল না, তার বাবা মা জোর করে রেখে গিয়েছে, আর ও চুপ করে এখানে রাস্তায় দাঁড়িয়েছিল। আর যেহেতু বাইরে অনেক বেশি গরম পড়েছিল আর আমার বাসায় অনেকগুলো ফ্রুটস রয়ে গিয়েছিল, সেই জন্য আমি চিন্তা করেছিলাম একটু কাস্টার্ড বানাবো। যেইভাবে সেই কাজ, এদিকে আমি দুধ বের করে গরম করে নিয়েছি। দুধটা অনেক বেশি ঘন করে জাল দিয়ে নিতে হবে। ঘন করে জাল দেওয়া হয়ে গেলে আমি কাস্টার্ড পাউডার অ্যাড করে নিব। 250 ml দুধের মধ্যে 2 থেকে 2.5 চামচ কাস্টার্ড পাউডার এনাফ। অনেক সময় এটা ভেরি করে আপনি কি টাইপের কাস্টার্ড পাউডার ইউজ করছেন। পাউডার দেওয়ার পরে দুধ জাল দেওয়ার কোনো প্রয়োজনে একটু নেড়েচেড়ে নামিয়ে নিলেই ঘন হয়ে যাবে। ভালো ঘনত্ব আনার জন্য অবশ্যই ভালো মানের কাস্টার্ড পাউডার ব্যবহার করতে হবে। কিছুক্ষণ নেড়েচেড়ে আমি একটা আইসক্রিমের বাটিতে ঢেলে নিচ্ছি ভালোভাবে ঠান্ডা করার জন্য। ঠান্ডা হওয়ার পরে এটা সেট করার জন্য 1 ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিবেন। যেহেতু আমার কাছে খুব একটা সময় ছিল না, সেহেতু আমি আধা ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। আধা ঘন্টা পরে এটার একটা পারফেক্ট ঘনত্ব চলে আসবে। দেখতেই পাচ্ছেন এটার ঘনত্বটা কতটা সুন্দর হয়েছে এবং দেখতে একদম আইসক্রিমের মতোই লাগছিল। আর অনেক বেশি ঠান্ডাও হয়ে গিয়েছে। মিশ্রণটা ফ্রিজে থাকতে থাকতে এদিকে আমি ফ্রুটসগুলো কেটে রেডি করে নিয়েছি। আমি এখানে একটা বড় সাইজের সাগর কলা নিয়েছি। চেষ্টা করবেন সাগর কলাটা ব্যবহার করার জন্য, কারণ সাগর কলা অনেক বেশি মিষ্টি এবং নরম হয়। কিছুটা আপেল এবং আঙ্গুর কেটে নিয়েছি। এদিকে আমার বাসায় সবাই কাস্টার্ড খাওয়ার জন্য একদম পাগল হয়ে গিয়েছে, আর এখন আমি সার্ভ করে নিব। অ্যাকচুয়ালি এই গরমে কাস্টার্ড, ফালুদা এবং আইসক্রিম খাওয়ার মজাটাই অন্যরকম, আর বাচ্চারা অনেক বেশি পছন্দও করে। সরি টু সে বলতে ভুলে গিয়েছি, আমি এই মিশ্রণের সাথে 1 চা চামচ চিনি অ্যাড করেছি। যেহেতু আমি মিষ্টি অনেক কম পছন্দ করি, সেহেতু আমি অল্প পরিমাণ চিনি দিয়েছি। আপনি আপনার পছন্দ মতো দিতে পারবেন। সত্যি বলতে আমার বাসার সবাই আমার হাতের এই কাস্টার্ডটা অনেক বেশি পছন্দ করে থাকে। কষ্ট করে কোনো কিছু বানানোর পর সবাই পছন্দ করলে অনেক ভালো লাগে। বাকিতে কিছু পরিমাণ কাস্টার্ড নিয়ে আমি এর উপর ফ্রুটসগুলো ছড়িয়ে দিচ্ছিলাম। যেহেতু এখন আম পাওয়া যাচ্ছে, আপনারা এর সাথে আম অ্যাড করতে পারেন। আমার বাসায় আম ছিল না জন্য আমি ওটা স্কিপ করেছি। কাস্টার্ড ডেকোরেশনের জন্য অবশ্যই আপনি আনার রাখার চেষ্টা করবেন, কারণ আনার না থাকলে আপনার কাস্টার্ডের সৌন্দর্য ফুটে উঠবে না। এবার আমি কাস্টার্ডের সাথে সবগুলো ফ্রুটস ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর ফাইনালি আমার কাস্টার্ড খাওয়ার জন্য একদম রেডি। আমরা মেয়েরা আসলে এরকমই হয়ে থাকি, যখন অনেক পরিশ্রমের পরে নিজের রান্নাটা সবাই খুব মজা করে খায় বা একটু প্রশংসা করে, তখন সব পরিশ্রম ভুলে যায়। আমি আমার হাজবেন্ডকে দিব, এরপর আমরা সবাই মিলে একসাথে মজা করে খাবো। এর উপরে আমি আবারও কিছুটা আনার দিয়ে দিয়েছি, কারণ আনারগুলো দেওয়ার পরে আমার কাছে এত সুন্দর লাগছিল, মনে হচ্ছিল কোনো ফুল ফুটে আছে। আশা করি সবাই বাসায় ট্রাই করবেন। আর এদিকে মানহা তার খালামণির বই নিয়ে কি যেন পড়া শুরু করে দিয়েছে। আসলে ও যে ভাষায় পড়ছিল, এই ভাষা আমার জীবনে আমি কোনোদিনও শুনিনি। রিসেন্টলি ও আমার এবং বাসার সবার সাথে এমন একটা ভাষায় কথা বলে যে কেউই আমরা ওর কথা বুঝতে পারি না। মাঝে মাঝে ও কিছু একটা চাইতে থাকে এবং কাঁদতে থাকে, আমাদের কিছুই করার থাকে না।